হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যামস টিচিং। আমাদের চলছিল টেন্সের উপরে ভিডিওটা। চলো আজকে আমরা দেখে নিই। অলরেডি আমরা কমপ্লিট করেছি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট সিম্পল। আজকে আমি দেখাবো তোমাদের, আজকে এক্সপ্লেন করবো পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলো আমরা দেখে নিই। আমরা জানি পারফেক্ট টেন্স মানে যখনই আমরা দেখছি পারফেক্ট টেন্স অর্থাৎ দুটো সময়কে যোগ করছে। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? যেটা পাস্টেরও পাস্ট, অতীতকালে যেটা আগে হয়েছিল, যে কাজটা অনেক আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট। তারপরে আর একটা কাজ আমরা জানি, দুটো কাজ একসাথে যখন হচ্ছে আর যেটা পরে হচ্ছে সেটা সিম্পল পাস্ট। তার মানে পাস্টেরও পাস্ট, পাস্ট মানেই যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে আর অনেক আগে যেটা হয়েছে সেটা হলো পাস্ট পারফেক্ট। আর যেটা তারপরে হচ্ছে, দেখো আমি তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো এটা পাস্ট, এইভাবে পাস্ট টেন্স, ঠিক আছে? পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। এটা হলো প্রেজেন্ট, তারপরে ফিউচার। আচ্ছা, এবারে পাস্ট অর্থাৎ পাস্ট পারফেক্ট আমরা কি বুঝবো? যখন এই পাস্টটা এইখানে কোনো কাজটা কন্টিনিউ হচ্ছিল, যখন এইখানে তারা এলো, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট, ঠিক আছে? পাস্ট পারফেক্ট যেটা কিছুদিন হয়ে যে কাজটা অতীতকালে হয়ে যেটা কমপ্লিট হয়ে গেছিল সেটা পাস্ট পারফেক্ট। তারপরে এখানে কন্টিনিউয়াস, যেখানে আমার এসে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা চলছিল, যেটা অতীতকালে চলছিল সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হলো কন্টিনিউয়াস। তারপরে সেটা এখানে এসে একটা সময় পর্যন্ত যেটা অতীতকালে চলেছিল, অর্থাৎ যে কাজটা অতীতকালে হয়েছিল, হয়ে কমপ্লিট হয়ে গেছিল সেটা পাস্ট পারফেক্ট। আর যেটা পরে হয়েছিল, দুটো কাজের মধ্যে আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে বলবো। আর বোঝার চেষ্টা করো, দুটো কাজ অতীতকালে, অর্থাৎ আমি সেখানে পৌঁছেছিলাম তারা আসার আগে। I had reached there, I had reached there before they came, before they came তাদের আসার আগে। তাহলে এখানে পাস্ট পারফেক্ট কোনটা? I had reached there, আমি সেখানে পৌঁছেছিলাম তারা আসার আগে। বিফোর দে কেম অর্থাৎ দুটো কাজ, এখানে এখানে দুটো সাবজেক্ট, দুটো ভার্ব। আর যে কাজটা চলছিল অনেক দিন ধরে, পাস্টে অতীতকালে যে কাজটা অনেক দিন ধরে চলছিল, I had been knowing him, I had been living there, I had been studying for 2 years, for 10 years, ঠিক আছে? It had been raining, it had been raining since morning yesterday, it had been raining since morning yesterday, yesterday it had been raining since morning, অর্থাৎ গতকাল সকাল থেকে বৃষ্টি পড়ছিল, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আমরা কি বুঝবো? দেখো কিছু এক্সাম্পল আমরা দেখাই যেগুলো খুব সহজে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে আছে আই হ্যাড, এখানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোকে আমরা ব্যবহার করলে যেখানে আমরা দুটো কাজ দেখাচ্ছি না। দেখো যে ধরনের অলরেডি, জাস্ট, সিন্স, লেট, এই ধরনের ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে সেখানে দুটো কাজের দরকার হচ্ছে না। দেখো আই হ্যাড অলরেডি, এখানে ভার্ব আছে টুক, এখানে ভার্ব আছে টুক। আই হ্যাড অলরেডি টেকেন, I had already taken breakfast, তার মানে আমি অলরেডি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম। I had already taken breakfast, এখানে কিন্তু দুটো কাজ দেখানো হচ্ছে না, কারণ এখানে এই যে অলরেডি, এখানে হচ্ছে জাস্ট, এখানে হচ্ছে টিল, এই ধরনের ওয়ার্ডগুলো যখন আমরা দেখবো তার মানে হচ্ছে অলরেডি, টিল, ইট, বিফোর, ঠিক আছে, বাই দ্য টাইম, এই আফটার, এই ধরনের ওয়ার্ডগুলো যখন সেন্টেন্সে থাকবে তখন দুটো কাজের প্রয়োজন হয় না। সেখানেও আমাদের বুঝে নিতে হবে এটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ দেখো I had already taken, I had already taken breakfast, I had already, টু ভার্ব আছে এখানে। আমরা কি জানি? পাস্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ ব্যবহার হয়, আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড, অনলি হ্যাড, তার সঙ্গে ভার্বের থার্ড ফর্ম। পারফেক্ট টেন্স দ্যাট মিন্স ভার্ব হ্যাড, ভার্বের থার্ড ফর্ম। তাহলে হ্যাড এর সঙ্গে টুক ভার্বের থার্ড ফর্ম টেকেন, টুক, টেক, টেকেন। I had take, took, taken, I had already taken breakfast, I had already taken breakfast, I had returned, I had returned from college just then, এই যে জাস্ট কথাটা লেখা আছে, অর্থাৎ এই ধরনের ওয়ার্ডগুলো যখন সেন্টেন্স তোমরা দেখবে তখন দুটো কাজের প্রয়োজন হবে না। তার মানে বুঝে নিতে হবে এখানে হ্যাড আছে,
অর্থাৎ ভার্ব আছে রিটার্ন, অর্থাৎ হ্যাডের পরে কোন ভার্ব ব্যবহার হবে, ভার্বের থার্ড ফর্ম। একদম এইটা ভালোভাবে বুঝে নাও, হ্যাড বা হ্যাজ আর হ্যাড এদের পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করা হবে। তাহলে আই হ্যাড রিটার্ন ফ্রম কলেজ জাস্ট দেন। আই হ্যাড, এখানে আছে ভার্ব নো, আই হ্যাড নোন, কে নো ডাবল, আই হ্যাড নোন হিম ফর 2 years, আমি তাকে 2 বছর ধরে চিনতাম। আই হ্যাড নোন হিম ফর 2 years, এখানে ফর আছে দেখো। সি হ্যাড, এখানে আছে ওয়ান্ট, সি হ্যাড ওয়ান্টেড, এটা একটু আলাদা। এই ধরনের ভার্বগুলো যখন থাকছে ওয়ান্ট, ঠিক আছে, তাহলে থাকছে এখানে ওয়ান্ট, তারপরে থাকছে হোপ, এক্সপেক্ট, থিঙ্ক, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকছে তখন আমরা কি দেখছি, তখন কিন্তু এখানে পরে কি অর্থাৎ কি মিন করছে, তারা চেয়েছিল, সে চেয়েছিল আমার বাবাকে হেল্প করতে, বাট কুড নট, কিন্তু করতে পারেনি, বাট কুড নট, কিন্তু করতে পারেনি। she had wanted to help my father, সে চেয়েছিল কিন্তু সে করতে পারেনি, সে এক্সপেক্ট করেছিল কিন্তু সে করতে পারেনি। দেখো আর একটা সেন্টেন্স, I have expected to pass but did not, I had expected to pass, আমি চেয়েছিলাম, আমি এক্সপেক্ট করেছিলাম আমি পাস করব, বাট ডিড নট, আমি করতে পারিনি। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন ওয়ার্ড সেন্টেন্সে থাকবে তখনও কিন্তু এটা দেখো হ্যাড এক্সপেক্টেড, I had expected। yesterday, এই যে she had wanted, she had wanted, সে আশা করেছিল। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু এখানে কিন্তু দুটো কাজের কোনো প্রয়োজন হচ্ছে না। এই ধরনের যখন ওয়ার্ডগুলো থাকছে ভার্বগুলো, তার মানে বুঝে নিতে হবে এইটা পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, বাট কুড নট। আবার দেখো yesterday, see, yesterday see, এখানে কি হবে বলো তো, সেন্টেন্সটা দেখো, yesterday see dash for her lost dog since morning, অর্থাৎ অনেকক্ষণ ধরে কাজটা চলেছিল গতকাল। এখানে তাহলে কি হবে, yesterday she had been searching, search আছে ভার্ব, she had been searching for her lost dog since morning, এটা সকাল থেকে সে তার হারিয়ে গেছে ডগটাকে খুঁজছিল, সার্চ করছিল। দ্যাট মিনস এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যে কাজটা আমরা জানি বর্তমান কালেও যখন যে কাজটা অনেকক্ষণ ধরে চলে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অতীত কালে যখন যে একটা কাজ অনেকক্ষণ ধরে চলছিল, হচ্ছিল, হয়েছিল, সেটা প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু সেটা অনেকক্ষণ ধরে চলছিল, দ্যাট মিনস সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। yesterday she had been searching for her lost dog since morning, সকাল থেকে সে খুঁজছিল। last night the dog dash for a long time, অনেকক্ষণ ধরে, the dog এখানে ভার্ব আছে bark, তাহলে কি হবে, last night the dog had been barking for long time, for long time, দেখো এখানে for long time, এখানে since morning, যখন এই তার মানে অনেকক্ষণ ধরে চলছিল, সকাল থেকে, দ্যাট মিনস সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি বুঝলাম, যখন কোনো কাজ অতীতকালে হয়েছিল, দুটো কাজের সঙ্গে যখন আমরা কম্পেয়ার করি, যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে হয়েছিল সেটা সিম্পল পাস্ট। এবার দেখো কিছু তোমাদের আমি এক্সাম্পল দেখাই। দেখো যে সাধারণত যেটা পুরোপুরি তোমরা দেখলে বুঝতে পারবে যেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো she had come, she had come here before we came, সে এখানে এসেছিল, before we came, আমাদের আসার আগে সে এখানে এসেছিল, she had came here before we came yesterday। তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে, দেখো দুটো সাবজেক্ট, এটা হলো মেইন ভার্ব, এটা হলো সহায়ক ভার্ব, ঠিক আছে, আর দেখো এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব, এখানে হলো সাবজেক্ট ভার্ব। তাহলে দুটো সাবজেক্ট আছে, দুটো ভার্ব আছে। কোন কাজটা আগে হয়েছিল, she had came, সে এসেছিল এখানে, বিফোর, কাদের আসার আগে, আমাদের আসার আগে, বিফোর উই কেম, এখানে কিন্তু সিম্পল পাস্ট, উই কেম ভার্বের সেকেন্ড ফর্ম, ঠিক আছে। দেখো
last night we had reached there before police came. পুলিশ আসার আগে আমরা সেখানে গত রাতে পৌঁছেছিলাম। তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে? we had reached, that is this sentence is past perfect tense. we had reached there before police came. before police came, তাহলে এখানে police came টা কি সিম্পল পাস্ট। তাহলে যখন দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে হচ্ছে সেটা সিম্পল পাস্ট। বা এটাও তুমি লিখতে পারো they reached there after we had came. we had come. after we had come, they reached there after we had come. আমাদের আসার পরে। তাহলে এখানে এই কোন কাজটা আগে হয়েছে? we had came টা পরে হয়েছে। এটা তাহলে এটা হলো আগে হয়েছে, তাহলে আমাদের আসার পরে তারা এসেছিল। they reached, এটা সিম্পল পাস্ট, এটা পাস্ট পারফেক্ট। সেন্টেন্সটা ঘুরে গেছে, তাহলে তোমরা কনফিউজড হও না। তোমরা দেখো সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, উই হ্যাড কাম, এখানে আছে দে রিচড। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে যে পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে কম্পেয়ারটা কি আছে। দেখো আরেকটা জিনিস দেখাই, তোমরা এইটা দেখে রাখো, রুলসটা ভুলে যেও না। যখন পারফেক্ট টেন্সে আমরা কি রুলটা দেখাচ্ছি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ঠিক আছে, মেইন সিম্পল রুলস হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে ভার্ব থ্রি, তারপরে অবজেক্ট। ঠিক আছে, এরপরে বিফোরের পর বা আফটারের পরে সাবজেক্ট V2, সিম্পল সাবজেক্ট তারপরে V2, বিফোর সাবজেক্ট V2, এটা ভুলে যেও না। এটা হলো পাস্ট পারফেক্ট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট had been, ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্ট I had been reaching, I had been reading, I had been sleeping, I had been eating, I had been taking, যখন অর্থাৎ অনেকক্ষণ ধরে কাজটা চলছিল, for long time, অথবা since morning। ঠিক আছে, তাহলে ফর আর সিন্স এই দুটো কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকবে, ফর বা সিন্স ধরে আর থেকে। ঠিক আছে, ফর 10 years, সিন্স 3 months। ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলো সেন্টেন্সে যখন থাকবে তখন তোমরা বুঝে নেবে। আর রুলসটা হ্যাড বিন V1 ing, ভার্বের সঙ্গে মেইন ভার্বের সাথে ing। তাহলে আমরা কি বুঝলাম? পাস্ট পারফেক্ট টেন্সটা কি ভালো করে আরেকবার বুঝে নাও। যখন অতীতকালে দুটো কাজ একসাথে হয়েছিল, যেটা বেশি আগে হয়েছিল, বেশি অতীত, পাস্টেরও পাস্ট, যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট, তারপরে যেটা হয়েছিল সেটা সিম্পল পাস্ট। অর্থাৎ আই হ্যাড রিচড দেয়ার, আই হ্যাড রিচড দেয়ার, এটা পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট। বিফোর দে কেম, সিম্পল পাস্ট। ঠিক আছে, তাহলে কি বুঝতে পারলাম? যখন দুটো কাজের মধ্যে যেটা আগে হয়েছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটা অতীতকালে অনেক দিন ধরে চলছিল, অনেক সময় ধরে চলছিল, দ্যাট মিন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইট হ্যাড বিন রেনিং সিন্স মর্নিং yesterday। ঠিক আছে, I had been living there since for 10 years, আমি সেখানে 10 বছর ধরে ছিলাম, for 10 years। তাহলে বোঝাতে পারলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা কি আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। ভুলে যাবে না, পারফেক্ট টেন্স মিন্স দুটো সময়কে যেটা বোঝাচ্ছে সেটা পারফেক্ট টেন্স, আর যেটা অনেক দিন ধরে চলছিল অতীতে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এতদিনে তোমরা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সটাকে তোমাদের কোনো কনফিউশন নেই। তোমরা প্র্যাকটিস অবশ্যই করবে, যেটা আমি তোমাদেরকে সবসময় বলি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করো তারা সাবস্ক্রাইব করো। টাটা, বাই।